ফরিদি সাহেব, আল্লাহ তাআলা তার আলোচনার মধ্যে বরকত দান করুন বলি আমিন। এবং আমাদের সামনে যে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলেছেন, আমরা যেন সকাল সন্ধ্যায় সে আমলগুলো করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন বলি আমিন। তো আমি খুতবা দীর্ঘায়িত না করে সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলেই প্রাণ ভরে দুরূদ পড়ে নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানিয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা আফজাল আহমদ আল কুরাইশি হাফিজাহুল্লাহ। সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য যারা সময় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের হিসাব নেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আদম সন্তান লা তাযালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক পা সামনে আগাইতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব?
সবাই বলেন কয়টা প্রশ্নের? 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কিয়ামতের ময়দানে এক পা সামনে আগাইতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আন উমরিহি, তোমার বয়স সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছিলেন, 60-70 বছর হায়াতের মধ্যে আপনি আমি কোন কাজে ব্যয় করেছি, এই হিসাব আল্লাহকে দিতে হবে কিনা বলেন? দিতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে এই সময়ের হিসাব নেবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহর নবী যতদিন বেঁচে থাকবে, আল্লাহ পাক ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবে না, শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 নাম্বার, যে জাতি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক ওই জাতিকেও শাস্তি দিবে না। বলেন সুবহানাল্লাহ। 2 কারণে আল্লাহ পাক মানুষকে শাস্তি দিবে না। 1 নাম্বার কারণ হলো, যদি ওই জাতির মধ্যে নবী জীবিত থাকে, আল্লাহ পাক ওই নবীর খাতিরে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দেয় মানে আল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিয়ে ধ্বংস করে দেয় না। 2 নাম্বার হলো, যে জাতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে শাস্তি দেয় না। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার গুনাহ আছে কিনা? সবাই বলেন গুনাহ আছে কিনা? এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষের দুনিয়ার মধ্যে কোনো গুনাহ নাই, কেবলমাত্র নবীরা ছিলেন মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ রেখেছেন। আর আপনার আমার গুনার তো কোনো অভাব নাই। সকালে একবার গুনাহ করলে বিকালে কি পরিমাণ গুনাহ করেছি তার কোনো অস্তিত্ব নাই, হাদিস নাই, আমাদের গুনাহের কোনো হিসাবই নাই। দেদারসে আমরা গুনাহ করে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। হে মানব জাতি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দৈনিক 100 বার ক্ষমা চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। সুতরাং তোমরাও আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী বলেছেন, ফাইন্না তুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। কারণ আমি নবী দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার পাঠ করি, ক্ষমা প্রার্থনা করি। ইস্তিগফার যদি কেউ পাঠ করে, কোন জাতি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা বা 4টা স্পেশাল অফার দিবেন। কয়টা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফার জীবনে আবশ্যক করে নেবে, সদা সর্বদা যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ মাফ চাবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি জীবনে ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার তাকে যাবতীয় সংকীর্ণতা থেকে আল্লাহ পাক থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। যত রকমের বিপদ আছে, দুশ্চিন্তা দুর্গস্ততা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক দুশ্চিন্তা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের তলের অন্ধকার, এই 3 অন্ধকার একসাথে জমা হয়ে গেছে। তারপরেও আল্লাহর নবী ইউনূস আল্লাহকে ভুলে নাই। ওই মাছের পেটের ভিতরে, সমুদ্রের পেটের ভিতরে, অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন, লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই অন্ধকারের ভিতরে আমাকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কেউ পারবে? কেউ পারবে না। তাই তিনি আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাক, আপনার আমি পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধ করে ফেলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সাত আসমানের উপরে কত জিনিসপত্র রয়েছে, কত ফেরেশতা, লক্ষ কোটি ফেরেশতা রয়েছে। ইউনূস আলাইহিস সালামের ডাক মাছের পেটের ভিতর থেকে কেউ শুনতে পায় নাই, আসমানের কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, মাছের অসংখ্য মাছ রয়েছে, কেউ শুনতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আরশে আজিম থেকে ইউনূসের ডাক শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি তার ডাক শুনতে পেয়েছি তাই নয়, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূস নবীর ডাকে সাড়া দিয়ে দিলাম এবং সে যে একটা বিপদের মধ্যে ছিল, মাছের পেটের মধ্যে, অন্ধকারের মধ্যে ছিল, এই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইউনূস আলাইহিস সালাম যেভাবে দোয়া করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছিলেন, এত বড় একটা পেরেশান থেকে মুক্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে করে ইউনূস নবীর কাছে যেভাবে আমার দোয়াটা কবুল হয়েছিল, মানুষ যদি আমার কাছে একগ্র চিত্তে আমার কাছে এইভাবে দোয়া করতে পারে, কিয়ামত পর্যন্ত ঈমানদার নারী পুরুষদেরকে আমি মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় পড়তে রাজি আছি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই নাম্বার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পেরেশানি মুক্ত জীবন দান করবেন। তিন নাম্বার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী বলেছেন কেউ যদি জীবনে ইস্তিগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেই চিন্তা চেতনাও তার ছিল না। বলেন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসতে পারে এটা আমাদের কল্পনাও ছিল না। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, আল্লাহর বান্দি, এত বড় একজন পরহেজগার ছিলেন। বেমৌসুমি ফল, যেই সময় এই মৌসুমের ফল থাকার কথা না, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমের মধ্যে গিয়ে দেখেন বেমৌসুমি ফল। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমত করার পরে অবসর সময়টা তিনি রুমের মধ্যে কাটাতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে খাবার দেওয়ার জন্য যখন যাইতেন, গিয়ে দেখতেন সামনে অনেক রকমের ফল, অথচ এই মৌসুমে এই ফল থাকার কথা না। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারিয়াম তোমার কাছে ফল কোথায় থেকে আসলো? হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রকমের খাবার আসে, রিজিক আসে, ওইটা দরজা জানালা বন্ধ থাকলেও আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররাতান, অবশ্যই আল্লাহর শপথ আমি দৈনিক আল্লাহর কাছে ৭০ বারের চাইতেও বেশি ক্ষমা চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন দৈনিক আমি আল্লাহর কাছে ৭০ বারের চাইতেও বেশি ইস্তিগফার পাঠ করি। তাহলে আপনার আমার কি পরিমাণ পাঠ করার দরকার বলেন? এই জন্য আমরা প্রত্যেক নামাজ যখন সালাম ফিরাই
তখন আমরা সাথে সাথে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। এভাবে করে আমরা নিজেদের গুনাহের স্বীকারোক্তি দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো অপরাধী, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচাইতে উত্তম অপরাধী ওই ব্যক্তি যারা আল্লাহর কাছে তওবা করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিরা এমন হয়ে যায় যেন ওই ব্যক্তির পিছনে আর কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে যায় কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি যারা হবে তারা নিজের জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায় এটাকে অনেক বড় মনে করবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন। আল্লাহর নবী বলেছেন ঈমানদার ব্যক্তি তারা গুনাহকে এত বড় মনে করে, সে মনে করে একটা পাহাড়ের নিচে আমি দাঁড়িয়ে আছি, ইয়াখাফু আইয়াকা আলাইহি, হতে পারে এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যাবে। এই চিন্তায় সব সময় পেরেচান থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর ওই ব্যক্তি দাঁড়িয়ে সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর ও ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর অপরাধী ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি তারা অন্যায়কে ছোট মনে করে, মনে করে একটা মাছির মতো অথবা মশার মতো। মাররা আলা আনফিহি, এই যে আমাদের চোখের সামনে, নাকের সামনে দিয়া কত মশা মাছি আসা যাওয়া করে না, আসা যাওয়া করে, কিছু মনেই করে না। তো ফাজির অপরাধী ব্যক্তি যারা স্বৈরাচার তারা গুনাহকে কোনো গুনাহই মনে করে না। কিন্তু ঈমানদার ব্যক্তি একটা অন্যায় করার পরে, অপরাধ করার পরে সেটাকে বিরাট মনে করে, আর মনে হয় কোন সময় জানি আমার উপরে আল্লাহর গজব পড়ে যায়, বলেন ঠিক কিনা। কিন্তু অপরাধী যারা তারা এটাকে কিছু মনেই করে না। এই জন্য দেখবেন যারা বেনামাজি এরা সবচাইতে বেশি হাসি তামাশা করে। কিন্তু আল্লাহর ব্যক্তি যে নামাজ আদায় করে, হালাল হারাম বেঁচে চলে, সব সময় আল্লাহকে পরহেজগারিতা অবলম্বন করে চলে, ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্দে, নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যায়। আর যারা সব সময় নামাজ কালাম পড়ে না, গান বাজনা শোনে, তাদের চোখ দিয়ে পানি আসে না, ঠিক না বলেন। এরা মনে করে কোনো কিছুই না, দুনিয়াটা মনে হয় এভাবেই চলে যাবে। কিন্তু না, দুনিয়া এভাবে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সকাল বেলা যদি ওই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে একবার, কয়বার? একবার। আল্লাহর নবী বলেছেন সন্ধ্যার আগে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার পরে যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের উচিত সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নেওয়া। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেছেন সকালবেলা যদি কেউ একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যার আসার আগে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
সন্ধ্যার পরে যদি একবার পাঠ করে সকাল আসার আগে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা মুখস্থ করে নেব, বলেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই পারি এটা, পারি না? সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেছেন, এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফি, যদিও ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসে, জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসা কবিরা গুনাহ, আল্লাহর নবী বলেছেন এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সাইয়্যিদুল ইস্তিগফার এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার গুলো বেশি বেশি পাঠ করা। সবচাইতে ছোট্ট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা বেশি সময় লাগে না, সব সময় উঠতে বসতে আমরা সব সময় এটা পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের জীবনে বিশাল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত ইস্তিগফার গুলো বেশি বেশি পাঠ করা। এরপরে আমরা যে নামাজ আদায় করি, ওই নামাজের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মান করা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, কি পাঠ করবে? আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহর নবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মাত্র মৃত্যুটা বাকি, মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে আমরা সালাম ফিরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পাঠ করব। এরপরে আয়াতুল কুরসি পাঠ করব। আমরা সবাই পারি না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসির ফজিলত আল্লাহ তাআলার কাছে এত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একটা কোষাগারের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, আর বলেছেন আবু হুরায়রা এটা পাহারা দাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর নবী আমাকে কোষাগার পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, তিনি পাহারা দিবেন কি করে? হঠাৎ করে দেখতে পাইলেন একটা চোর আইসা মালামাল নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন। তখন ওই চোর বলছে, দেখেন আমার বাড়িতে সন্তানাদি না খাইয়া পড়ে আছে, আমাকে ছাইরা দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়া হলো, তিনি তাকে ছাইরা দিলেন। দ্বিতীয় দিন আবু হুরায়রা রাত্রে বেলা পাহারা দিতেছেন, হঠাৎ করে আবার দেখেন মালামাল নেওয়ার জন্য চোর আইসা হাজির। আবু হুরায়রা ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলতেছে, ও প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ছেড়ে দেন, আমার সন্তানাদি বাড়িতে না খাইয়া আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগলো, তাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোষাগার পাহারা দিতেছেন, আর ওই চোর আবার এসে চুরি করে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে ধরলেন, আজকে ছাড়ে না, আজকেও কান্নাকারি করে, আজকে কি করো না, ছাড়ে না। ওই চোর বলল, আবু হুরায়রা তুমি যদি চাও তোমার এই মালামাল গুলি হেফাজতে থাকুক, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, প্রত্যেক রাত তুমি আয়াতুল কুরসি পাঠ করবা, তাহলে তোমার মালামাল হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ।
তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, যে চোর তোমার কাছে চুরি করে 2 দিন ধরা পড়েছে, 3 দিনের মাথায় তোমার হাতে ধরা পড়ার পরে কাকুতি মিনতি করে তোমার কাছে বলে গিয়েছে, ওই ব্যক্তি মিথ্যাবাদী। কিন্তু তোমাকে যে কথাটা বলেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক তার মালামাল হেফাজত করবেন, এই কথাটা সে সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি কি তাকে চিনো? না, আমি তো তাকে চিনি না। আরে সে হলো ইবলিস, শয়তান। তাহলে ইবলিস সেও বলে দিয়ে গেছে, তোমার মালামাল যদি হেফাজত করতে চাও তাহলে এইভাবে তুমি হেফাজত করতে পারবে না। প্রত্যেক রাত্রে তুমি আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহ পাক তোমার মালামালের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় এই আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এক জায়গায় যেতে ভয় পাই, অথবা আমাদের সন্তানাদি ভয় পেয়েছে, আপনি তাকে সূরাতুল ফালাক নাস পড়ে ফুদেন, আয়াতুল কুরসি পাঠ করে ফুদেন, আল্লাহ পাক তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা আমল করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষ যদি সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে পেরেশানি দূর করে দিবেন। আমাদের জীবনে পেরেশানি আছে কি নাই? এমন কোন মানুষ নাই যার জীবনে কি নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর কাছে তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। এই একনিষ্ঠভাবে যদি তোমরা তওবা করতে পারো, তাওবা ও নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যদি তোমরা তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। নদী নালা প্রবাহমান আছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহর নবী বলেছেন, জান্নাত এমন একটা স্পেশাল নিয়ামত, ওই নিয়ামত যদি কোনো বান্দা পেয়ে যায়, সমস্ত নিয়ামতের বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। হাদিসে কুদসি নবীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন, আমি আমার বান্দা বান্দির জন্য এমন এক স্পেশাল জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যে জান্নাত মানুষ জীবনও চোখে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান নাই যেই কান জান্নাতের নিয়ামতের কথা সরাসরি শুনতে পেয়েছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এবং মানুষের কল্পনার মধ্যেও জান্নাতের নাজ নিয়ামত এমন জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছেন, কল্পনা করেও আমাদের সেই জান্নাত কল্পনায় আসবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এটা কি শুধু বললেই হবে নাকি আমল করতে হবে? আমল করতে হবে। আল্লাহর নবী বলেছেন, কেমন একটা জান্নাত তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটখাটো জান্নাত বানায় নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে, এমন একটি গাছ রয়েছে, ওই গাছ এত বড়, ওই গাছের ছায়ায় যদি 100 বছর পর্যন্ত একটা তেজস্বী ঘোড়া দৌড়ায়, শেষ পর্যন্ত ওই ঘোড়া দৌড়ে শেষ হয়ে যাবে, কিন্তু একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা
ওয়া আহলুন নারি আন-নার, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক মতো আমল করতে পারে, আল্লাহ পাক তাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন তারা জান্নাতে চলে যাবে। ওয়া আহলুন নারি আন-নার, আর জাহান্নামী যারা আছে তারা জাহান্নামে চলে যাবে। এরপরে অনেক বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেছেন, যুগের পরে যুগ ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ওই ব্যক্তি তো কান্নাকারি করে কেন? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যখন জিজ্ঞেস করবেন, ওই ব্যক্তি বলবে, আল্লাহ, যুগের পরে যুগ আমি জাহান্নামের মধ্যে জ্বলেছি, আর আমার সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আমাকে একটু জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও, তাকে জাহান্নাম থেকে বের করে একটু ওই জান্নাতের গেটের কাছে এনে বসাই দাও। এইভাবে করে যুগের পর যুগ অতিক্রম হয়ে যাবে। জান্নাতের গেটের কাছে বসে ওই ব্যক্তি আবার হাউমাউ করে কান্নাকারি শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, বান্দা এখন কান্দো কেন? জাহান্নাম থেকে বাঁচতে চাইলা, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। এরপরে জান্নাতের গেটে আসতে চাইলা, তাও জান্নাতের গেটে এনে দিলাম, এখন কান্দো কেন? ওই ব্যক্তি কান্নাকারি করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জান্নাতের গেটের মধ্যে বসে পুরা জান্নাতটা ভালো করে দেখা যায় না, একটু মেহেরবানি করে জান্নাতের মাঝখানে যদি আমাকে বসায় দিতা, তোমার জান্নাতের দৃশ্যটা আমি চোখ দিয়ে দেখতাম। বলেন সুবহানাল্লাহ। তবে আমি তোমার কাছে ওয়াদা করতেছি, জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ভক্ষণ করব না, আমি তোমার কাছে ওয়াদা দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যাও, তাকে জান্নাতের মাঝখানে নিয়ে বসায় দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মাঝখানে বসে আবার হাউমাউ করে যুগের পরে যুগ কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এখন কান্দো কেন? ওই ব্যক্তি আরো জোরে সুরে কান্নাকাটি করে বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাই দিলা, জান্নাতের গেটে বসাইলা, তারপরে জান্নাতের মাঝখানে বসাইলা। জান্নাতের ভিতরে আমার চোখের সামনে কত মানুষ জান্নাতের ফল খাইতেছে, আমি তো খাইতে পারতেছি না, কতক্ষণ সহ্য হয়? ঠিক কিনা বলেন? মনে করেন মাহফিলে যদি বিরিয়ানি দেয়, সবাই পাইছে, আপনি পান নাই, মনে খারাপ লাগবে না? খারাপ লাগবে। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদা করেছিলাম জান্নাতের ফল আমি খাবো না, কিন্তু আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিলা। জাহান্নাম থেকে বাঁচানোর পরে জান্নাতের গেটে বসাইলা, জান্নাতের গেট থেকে জান্নাতের মাঝখানে বসাই দিলা। আল্লাহ, তুমি এত বড় ইহসান করেছো, দয়া করেছো, মেহেরবানি করে আল্লাহ আমাকে যদি তুমি জান্নাতের ফল খাওয়ার অনুমতি দিতা, আমি তোমার শুকরিয়া আদায় করি। এখন তুমি যদি আমাকে সুযোগ না দাও, আমি তো খাইতে পারবো না। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা, এই জান্নাত তোমার পছন্দ হয়েছে নাকি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, এই জান্নাত আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি তো না খানদান, আমি তো বদবখ, আমার আমল এতই খারাপ, এই জান্নাত তো আমি পেতে পারবো না, অনেক পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এই জান্নাত তোমার পছন্দ হয়েছে, তুমি শুনে রাখো, শুধু এই জান্নাত নয়, 10টা দুনিয়ার সমান জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমপরিমাণ আল্লাহ পাক সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাকেও দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকেও সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। এই জন্য জান্নাতে যাওয়ার মতো আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে
ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করবে। আল্লাহ তাআলা বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা, কয়টা? সবাই কথা বলতে হবে, কয়টা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা, কয়টা? সবাই কথা বলতে হবে, কয়টা? দুইটা। এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার আমলে সালেহ, নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল ছাড়া শুধু জান্নাতের আশা করলেই হবে না। আমার আশা বড় বড় আছে, কিন্তু নামাজে আয় না। আছেন এরকম মানুষ? আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, অনেক বড় আশা, বিদেশে যাওয়ার পরে টাকা ইনকাম করবে, কিন্তু এখনো পাসপোর্টও বানায় নাই। ওই আশা করে লাভ আছে? লাভ নাই। ক্ষেতের মধ্যে আপনি ফসল লাগাইবেন, এরপরে 2 মাস 3 মাস পরে ফসল বাড়িতে আনবেন, এরপরে হয় কিনা হয় তাও সন্দেহ। এটা হলে আপনার চেষ্টা। কিন্তু আপনি দুনিয়ার ক্ষেত্রে সব বুঝেন, কিন্তু পরকালের ক্ষেত্রে আপনাকে শুধু আশা করলে হবে না, এই জিনিসটা কেন বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যেতে হলে আমল লাগবে দুইটা। এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার আমলে সালেহ, নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমি তো তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন হিসেবে রেখে দিয়েছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা বের হতেও চাইবে না। আপনাকে ধাক্কায় বের করে দিতে চাইলেও আপনি বের হতে যাবেন। এত সুন্দর আল্লাহ পাক এই জান্নাত রেখে দিয়েছেন। আর এই জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, আমাদেরকে 4টা আমল করতে হবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে উল্লেখ করেছেন জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও তোমাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ জাহান্নামের পথে আছে। তাহলে এবার চিন্তা করেন, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আল্লাহ পাক সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার তোমাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তোমাকে সৎ পরামর্শ দিতে হবে, সত্য মানুষকে বুঝার জন্য উপদেশ দিতে হবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবরি, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদে যদি আল্লাহর কাছে আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি থেকে বাঁচায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার ব্যক্তির জন্য যদি কোনো মুসিবত চলে আসে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ঈমানদার ব্যক্তির জন্য যদি কোনো মুসিবত আসে, হায় হুতাশ না করে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, হায় হুতাশ করে না, আল্লাহকে দোষ দেয় না। আমাদের মাঝে এমনও মানুষ আছে বিপদ আসলেই আল্লাহকে দোষ দেয়। আল্লাহকে আমারই দেখে, আর কেউ দেখে না। আমি নামাজ পড়ি, বিপদ খেলে আমার উপরই আসে, অমুকে নামাজ পড়ে না, তার ছেলে বিদেশে কত টাকা কামাইতেছে, এরকম বলে না? এরকম বলে। আল্লাহ পাক বলছেন এগুলো না করে যারা ধৈর্য ধারণ করে
আর বলে ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা তোমারই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমার কাছেই চলে যাব। আল্লাহ তোমার উপর আমি ধৈর্য ধারণ করলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি, এটা শুধু মানুষ মরলে না, মানুষ মৃত্যুবরণ করলে এটা একটা যেমন বিপদ মুসিবত, যে কোনো বিপদে পড়ার পরে আমরা পড়তে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা তোমারই জন্য এবং তোমারই কাছেই ফিরে যাব। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের যদি ছোট্ট সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, তোমার অমুক বান্দার কলিজার টুকরা সন্তানকে আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা বান্দি কি বলেছে? তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিরা যার সন্তান আমরা তোমার কাছে নিয়ে এসেছি, তারা তোমাকে দোষারোপ করে নাই, হাই হুতাশ করে নাই, তারা বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। তারপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, যাও, আমার যে বান্দার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছো, এই জন্য যারা আমার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে আর ধৈর্য ধারণ করেছে, ওয়াসাম্মুহু বাইতান ফিল জান্নাতি, আর তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। ওয়াসাম্মু, এবং ওই জান্নাতের ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহ পাক তাদের জন্য যারা সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, হাই হুতাশ না করে, আল্লাহর কাছে সবরে জামিল ইখতিয়ার করে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে জানিয়ে দেন, আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঘর বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদে আপদে সব সময় আল্লাহর কাছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নাকি আল্লাহকে গালি দিতে হবে? না, অনেক মানুষ আল্লাহকে গালিগালাজ করে না? করে। আল্লাহর নবী বলেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা সময়কে গালি দিও না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনাদ দাহরু, কেননা সময় হলাম আমি আল্লাহ নিজে পরিচালনা করি। আল্লাহ তাআলা বলেছেন, সময়কে যদি কেউ গালি দেয়, সময়কে গালি দেওয়া মানে হলো আল্লাহকে গালি দেওয়া, কারণ সময় তো আল্লাহ পাক নিজে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে ছিলই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এরপরেও যদি আল্লাহ পাক চাইতেন, মায়ের পেটের ভিতরেই আমাদেরকে মেরে ফেলতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কি করার জন্য? নাফরমানি করার জন্য না, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং মানুষ বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? সবাই বলেন, কার গোলামি করার জন্য? গোলামি করতে হবে কার? নাকি সরকারের? না, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সব সময় মেনে নিতে পারি, দুনিয়ার কোনো বড় শক্তি আমাদেরকে যতই ভয় দেখাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভয় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।